সব দেহটা নিয়ে শ্মশানের পথে হাঁটছিল সবাই। চারপাশে ভারী নীরবতা, ধূপের গন্ধ, কান্নার চাপা শব্দ। শহরের সবাই যাকে সফল ব্যবসায়ী বলে চিনত, আজ তাঁর দেহটাই শুধু পড়ে আছে কাঠের খাটাশিতে। টাকা, প্রতিপত্তি, পরিচিতি সব কিছু হঠাৎ করে অদ্ভুতভাবে অর্থহীন মনে হচ্ছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে এক অচেনা মানুষ এগিয়ে এলো। মুখে কোনো শোক নেই, চোখে নেই কোনো সংকোচ। গম্ভীর গলায় সে বলল, এই মানুষটার কাছে আমি 50 লাখ টাকা পাবো। কথাটা শুনে সবাই আঁতকে উঠল। শ্মশানের পথ যেন মুহূর্তে আদালত হয়ে উঠল। মৃত ব্যবসায়ীর এক ছেলে বিরক্ত মুখে বলল, আমরা কিছুই জানি না। বাবা কার কাছে কী ধার রেখেছিলেন তার দায় আমাদের নয়। তারা ধনী, নামী, প্রভাবশালী, তবু গলায় কোনো দায়িত্বের সুর নেই। আর এক ভাই আরও এক ধাপ এগিয়ে বলল, বর্দা দিচ্ছে না, আমি কেন দেব? ভাগ নেওয়ার বেলায় সবাই, ধার মেটানোর বেলায় আমি। অচেনা লোকটি তখন স্পষ্ট হুমকি দিল, টাকা না দিলে মৃতদেহ শ্মশানে যেতে দেব না। শ্মশানের অনতি দূরে এমন দৃশ্য। মানুষ ফিসফিস করছে, কেউ কেউ মুখ খুঁড়িয়ে নিচ্ছে। সবাই ভাবছে, এত বড় ব্যবসায়ী অথচ শেষ যাত্রায় এমন লজ্জা। এই ভিড়ের মধ্যেই এক কোণে দাঁড়িয়েছিল মেয়েটি, বাবার একমাত্র মেয়ে। চোখ লাল, মুখ শুকনো, কিন্তু ভিতরে কোথাও যেন এক অদ্ভুত দৃঢ়তা। সে এগিয়ে এলো, ধীরে ধীরে নিজের যে কটা গয়না ছিল তা এক এক করে খুলে রাখলো লোকটার হাতে। সঙ্গে যতটুকু নগদ ছিল সেটাও দিল। ভাঙা গলায় কেঁদে কেঁদে বলল, আমার কাছে এখন এর বেশি নেই। আমি চাকরি করি, সময় লাগবে, কিন্তু আমি বাকি টাকা শোধ করে দেব। দয়া করে আমার বাবা শেষকৃত্যটা হতে দিন। কথাগুলোতে কোনো ভনিতা ছিল না, ছিল শুধু মেয়ের দায়িত্ববোধ আর ভালোবাসা। ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা, যা কেউ কল্পনা করতে পারেনি। লোকটি হঠাৎ হেসে উঠল। সেই হাসিতে কোনো বিদ্রূপ নেই, আছে একরাশ আবেগ। সে বলল, আমি টাকা নিতে আসিনি, আমি টাকা দিতে এসেছি। সবাই অবাক। সেই ব্যাগ খুলে 50 লাখ টাকা বের করল। বলল, এই টাকাটা আমি আপনার বাবার কাছ থেকে ধার নিয়েছিলাম। তিনি অসুস্থ ছিলেন, জানতাম না এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন। উনি বলেছিলেন আমি মারা গেলে আমার নিজের কাউকে টাকা দিয়ে দেবে, কিন্তু নিজের কে তা বুঝতে একটু নাটক করলাম। ভিড় নিস্তব্ধ, ছেলেদের মুখ নামানো, ভাইরা চুপ, মেয়েটির চোখে জল, কিন্তু সে জল লজ্জার নয়, গর্বের। লোকটি বলল, আজ বুঝলাম নিজের মানুষকে। শ্মশানের পথে আবার সবাই এগিয়ে চলল। এবার বাতাস ভারী নয়, সবাই বুঝে গেল, রক্তের সম্পর্ক নয়, দায়িত্ব আর সাহসী ঠিক করে দেয় কে সত্যিকারের আপন। এই গল্পটা শুধু এক বাবার শেষ যাত্রার নয়, এটা উত্তরাধিকারের গল্প। তবে তা টাকার নয়, মানুষ হওয়ার উত্তরাধিকার।